This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. লক্ষ্মীর ভান্ডারের আবেদন করেছেন তৃণমূল বিধায়ক কাঞ্চন মল্লিকের স্ত্রী শ্রীময়ী। তৃণমূল বিধায়কদের অবস্থা এতটা করুণ, এই খোঁচা দিয়েই সোশ্যাল মিডিয়ায় পোস্ট কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের। পাল্টা তোপে রাজনৈতিক অভিসন্ধির তথ্য খাড়া করেছেন কাঞ্চন মল্লিকের স্ত্রী। কথায় কথায় তৃণমূল নেতারা বিজেপি নেতাদেরকে খোঁচা দেন যে বিজেপি নেতাদের পরিবারের লোকজন রাজ্যের একাধিক প্রকল্পের সুবিধা নেন, যেমন লক্ষ্মীর ভান্ডার, স্বাস্থ্যসাথী ইত্যাদি ইত্যাদি। এবার যেন সেই রাস্তাটাই নিলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। নিজের এক্স হ্যান্ডেলে তুলে ধরলেন তৃণমূল বিধায়ক কাঞ্চন মল্লিকের স্ত্রী শ্রীময়ী লক্ষ্মীর ভান্ডারের একটি আবেদনপত্র। শ্রীময়ী কেন লক্ষ্মীর ভান্ডারে আবেদন করেছেন সেটা নিয়ে সুকান্ত প্রশ্ন তোলেননি, বরং তার খোঁচা ওই প্রতিভাবান বিধায়কের প্রতি আমার যথেষ্ট সম্মান রেখেই জানাচ্ছি, যদি এই আবেদনপত্রটি এবং এতে উল্লিখিত যাবতীয় তথ্য সত্য হয়ে থাকে তাহলে বুঝতে হবে সত্যি নির্বাচনের প্রাক্কালে তৃণমূল বিধায়কদের ভাড়ারে প্রচণ্ড দুর্দশা। রাজ্য বিধানসভার একজন সদস্য হিসেবে মোটা টাকা ভাতা পেয়েও স্ত্রীকে দিয়ে লক্ষ্মীর ভান্ডারের জন্য আবেদন করানো হচ্ছে। ফলে এখানেই স্পষ্ট লুটে নেওয়ার ক্ষেত্রে কোনো খামতি নেই তৃণমূলের। শ্রীময়ীর বাবা দীপক চট্টরাজের দাবি, বিয়ের আগে আর 5 জন মেয়ের মতোই আবেদন করেছিলেন শ্রীময়ী। এর আগে করেছে, সেটা সবাই যেমন করেছে, কোটি কোটি মহিলা করেছে, ও তাই করেছে। আচ্ছা, তারপরে যে হওয়ার পরে, বিয়ে হওয়ার পরে যদি তোমাদের আইনে বলে যে বা কিছুতে বলে এটা করলেন কেন, সেটা তো আমি ঠিক বলতে পারবো না। সুকান্ত মজুমদারের খোঁচার প্রেক্ষিতে শ্রীময়ী TV9 বাংলাকে ফোনে জানান, লক্ষ্মীর ভান্ডারটা তো আমি করেছি দীর্ঘ বছর আগে, যখন চালু হয়েছিল 2018-19 সালে। তো আমার বক্তব্য হচ্ছে যে তখন তো আমি একজন জনসাধারণ হিসেবে, নাগরিক হিসেবে, তো আমার এই অধিকারটা আছে যে আমি একটা লক্ষ্মীর ভান্ডার অ্যাপ্লাই করতে পারি। এটা ইটস নট আ ক্রাইম। মমতা ব্যানার্জি একবারের জন্য কখনোই বলেননি যে কেউ লক্ষ্মীর ভান্ডার নিতে পারবে না। কাঞ্চন মল্লিকের বিয়ের আগে তিনি এই অ্যাপ্লাই করেছিলেন, এমনকি সেই অ্যাপ্লাই রিজেক্ট হয়ে যায় এবং তারপর বিয়ের পর তিনি আবার এই ব্যাপারে আবেদন করেছেন বলে জানিয়েছেন। বিধায়কের শ্বশুর অর্থাৎ শ্রীময়ীর বাবা তিনিও স্বীকার করেছেন যে শ্রীময়ী বিয়ের আগে লক্ষ্মী ভান্ডারের জন্য অ্যাপ্লাই করেছিলেন। সুকান্ত মজুমদার কেন এই পোস্ট করলেন তা তিনি জানেন না, যদিও সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যে এই ধরনের পোস্ট বিজেপির তরফে করা হয়েছে বলে তিনি দাবি করেছেন। ক্যামেরায় সূর্যেন্দুর সঙ্গে শান্ত ভট্টাচার্য, TV9 বাংলা, কলকাতা।